শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ এ বিষয়ে জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন সজল। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী কেমন চলছে খুলনাতে আমাদের জানাবেন? জি শাহনাজ, শারদীয় দুর্গোৎসবের যে সূচনা গতকাল ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়েছিল, আজ সপ্তমীর মধ্যে দিয়ে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু জাঁকজমকভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর একটি মন্দিরে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর হলেও এখানে ভক্তদের যে উপস্থিতি সেটি রয়েছে মোটামুটি ভালোই, এবং ভক্তরা কিন্তু আসছেন, দেবীর আরাধনা করছেন। আজ সপ্তমী, তাদের শাস্ত্রমতে আজ কিন্তু দেবী ভক্তদের সান্নিধ্যে এসেছেন, ফলে তাদের মধ্যে দেবীর কাছে প্রত্যাশা যেটি, যে সকলের মঙ্গল কামনা করছেন তারা, এবং উৎসবের আমেজ বাংলার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে কিন্তু দেখা যাচ্ছে। খুলনার বিভিন্ন এলাকায় কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং মন্দিরগুলোতেও কিন্তু বেশ জাঁকজমকভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখছি মন্দিরগুলোতে ছোট এক ধরনের মেলার আকৃতি কিন্তু করা হয়েছে। এখানে বিভিন্ন স্টল দিয়েছেন ভক্তরা, বিভিন্ন খাবার দোকান থেকে শুরু করে কেনাকাটাও করছেন। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখতে পাচ্ছি, এবং নানান বয়সের মানুষ কিন্তু এখন মন্দিরগুলোতে আসছেন। বিশেষ করে তরুণ তরুণীরা তারা মন্দিরে এসেছেন, আড্ডা দিচ্ছেন, বিভিন্ন ফটোর জন্য তারা কিন্তু ছবি তুলছেন, এবং তাদের যে উৎসব সেটিকে কোনো ধরনে কিন্তু কমতি রাখেনি। উৎসবের রঙকে আরও রাঙিয়ে তুলেছেন তরুণরা। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে খুলনা অঞ্চলের বিভিন্ন মন্দিরে। এবং আজ সকালের কথা যদি বলি, সকালে কিন্তু নবপত্রিকা প্রবেশ এবং স্থাপন শেষে দেবীর যে প্রাণ প্রতিষ্ঠা সেটি কিন্তু করা হয়েছে। এবং সব মিলে ভক্তরা যেটি বলছেন যে এবারের শারদীয় উৎসব সেটা কিন্তু শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। এ ছিল আমার কাছে খুলনা থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ সংবাদ। জি, বেলাল হোসেন সজল, আপনাকে ধন্যবাদ। এবার মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। মুন্সিগঞ্জে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা কেমন চলছে? এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। শাহনাজ, আসলে চণ্ডীপাঠ আর অধিবাসের মধ্য দিয়ে কিন্তু আজ যে মহাসপ্তমীর মধ্য দিয়ে কিন্তু আসলে শারদীয় দুর্গা উৎসব বা দুর্গাপূজার যে আনুষ্ঠানিক সূচনা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় জমেছে। পুজোর আনুষ্ঠানিকতা শেষে কিন্তু কিছুক্ষণ আগে দেবীর উদ্দেশ্যে কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বীরা অঞ্জলি দিয়েছেন। দেশ ও জাতির মঙ্গল কামনা, পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনায় তারা প্রার্থনা করেছে, সেটি আমরা দেখেছি। এবছর কিন্তু ৩৫৪টি পূজা মণ্ডপে মুন্সিগঞ্জে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এবং এই দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু প্রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু এবছর একটু বাড়তি তৎপরতা চোখে পড়ছে, এবং গুরুত্বপূর্ণ অধিকাংশ মন্দিরে কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে, এবং জেলার যে হিন্দু পাড়া মহল্লাগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে, এবং প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু নানা বয়সী নারী পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ এবং শিশুরা কিন্তু বাহারি রঙের পোশাক পরে আজকের এই আয়োজনে সামিল হয়েছে। তারা শারদীয় দুর্গা উৎসবের যে 5টি দিন যে পুজো অনুষ্ঠিত হয় প্রতিটি দিনই তারা বিভিন্ন বাহারি রঙের পোশাক পরে কিন্তু এই পুজোতে অংশ নেয়, এবং আজকে কিছুক্ষণ আগে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কিন্তু যে সপ্তমী পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু প্রথম পর্যায়ে সেটি সমাপ্ত হয়েছে। পরে সন্ধ্যায় কিন্তু ভোগ আরতির মধ্য দিয়ে সপ্তমী পুজোর দ্বিতীয় দফায় যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, এবং এই শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলা জুড়ে, এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে উৎসবকে উৎসবের মতো করে উদযাপন করতে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। তাই দেবী দুর্গার যে পুজো অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল, যে মহা অষ্টমী, সেখানে মুন্সিগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হবে, এবং এই শারদীয় উৎসবটি কিন্তু একেবারে উৎসব মুখর ভাবে উদযাপন জি, করছে। শুভঘোষ, আপনাকে ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা, যুক্ত হয়েছিলেন খুলনা এবং মুন্সিগঞ্জ থেকে।